نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى في آية أخرى ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم القدر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في لسان الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسمت جميع خصاله صلوا عليه وآله بج گئی جس سے آنکھیں سبھی مشعلے شمعوں نے کر آیا ہمارا نبی قلب سے
كشف الدجى بجماله أسنت الجميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم উপস্থিত আজকাল দ্বিতীয় সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি তিনি ছিলেন জনাব হাফেজ আব্দুল মজিদ সাহেব। তিনি উপস্থিত, তিনি অসুস্থ, তিনার জন্য সবাই দোয়া করুন যেন আল্লাহ পাক তাকে শেফায়ে কামেলা দান করুন। সবাই বলুন আমিন। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত হাজারো হাজারো আলেম ও হাজারো হাজারো হাফেজ ও মুহাদ্দিসের উস্তাদ জনাব আলহাজ হাফেজ মৌলানা আজিজুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া ও দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি তথা ইসলামী জলসায় বসে টুটাফাটা নসিহতপূর্ণ আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই পাক ইলাহির দরবারে আওয়াজ করে পড়েনি আলহামদুলিল্লাহ। তারপর লাখ কোটি দুরূদ সালাম অবতীর্ণ হোক সে আখিরি নবী যিনাকে সৃষ্টি না করা হলে এই আকাশ বাতাস আশরাফুল মাখলুকাত এবং এই পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুর সৃষ্টি করা হতো না। লাখ কোটি দুরূদ সালাম অবতীর্ণ হোক সে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আল আওলাদ গণের উপর। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদান ইসলাম, আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের অসংখ্য আয়াতে কারিমা হতে যে একখানা আয়াতে কারিমা পাঠ করলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারক হতে যে একখানা হাদিস পাঠ করলাম, এর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদের ভাইয়েরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের এই হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আর আমরা হলাম কি পরীক্ষার্থী, আর এই দুনিয়াটা হলো একটি পরীক্ষার হল। আর স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হলেন কি পরীক্ষা। সুবহানাল্লাহ। স্কুল কলেজের ছাত্ররা যখন তাদের পরীক্ষার হলগুলোতে, মাদ্রাসার ছাত্ররা যখন তাদের পরীক্ষার হলগুলোতে প্রবেশ করে তখন তাদের হাতে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয় কিনা? পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়। ঠিক তদ্রুপ জগতের নরনারীরা যখন প্রাপ্ত বয়সকে পৌঁছে যায় তখন তাদের হাতে সেই শরীয়তের বিধানপত্র দেওয়া হয়। সেই শরীয়তের বিধানপত্র কি? 5 ওয়াক্ত নামাজ, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, এইগুলোকে যদি গঙ্গা তথা নরনারীরা যদি তাৎপর্য করে চলতে পারে তাহলে তারা দুনিয়ার মধ্যে থেকে ওই পরকালের পরীক্ষায় পাস করতে পারবে। ঠিক না? দেখি পুরো পরীক্ষায় যদি স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা ফেল করে পরবর্তী বছর তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় কিনা? দেওয়া হয়। তারপর সে পরবর্তী বছর পরীক্ষা দিয়ে সে পাসও করে। কিন্তু মানুষের জীবন পরীক্ষা যখন একবার শেষ হয়ে যাবে তখন দ্বিতীয়বার তার আর পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় না। ঠিক না? অর্থাৎ মৃত্যুবরণ করলে তাকে আর দুনিয়াতে এসে নেক আমল করার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের এই হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন কি পরীক্ষা করার জন্য। আমরা হলাম কি পরীক্ষার্থী। আর স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন পরীক্ষা। সুবহানাল্লাহ। বলুন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ওই আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যিনি এই হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদের থেকে পরীক্ষা নিতে পারেন, তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কার আমল ভালো কার আমল মন্দ। এই লোকগুলোকে জানার জন্য আল্লাহ পাক এই হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। আজরের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন নিজের পরীক্ষক থাইকা বিচারক থাইকা আমাদেরকে পরীক্ষা করবেন।
মাঝে দাঁড়িপাল্লা স্থাপন করবেন, কারা নেককার আর কারা বদামল, ওই বদকার এবং নেককার লোকদের মাঝে বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক নিজে বিচার দাঁড়িপাল্লা স্থাপন করবেন। ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আমি আল্লাহ কিয়ামতের দিবসে দাঁড়িপাল্লা স্থাপন করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো একটি আমল সবিচার দ্বারা পরিমাণ যুক্ত হয়, ওই আমলটুকু আমি আল্লাহ বান্দার সামনে উপস্থিত করাবো। ওয়া কাফা বিনা হাসিবিন, আজকে এই দিনে আমি আল্লাহ হিসাব দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যে আমি বান্দা তোমার আমল নামা হিসাব দেওয়ার জন্য আমি যথেষ্ট। ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। এই কিতাব তোমরা আমার নামে স্থাপন করবো, নবীগণকে সুহাদাগণকে নিয়ে আসবো এবং তাদের মাঝে সঠিকভাবে ফয়সালা করা হবে, কারো প্রতি জুলুম করা হবে না। প্রত্যেক বান্দা তার হাতের মধ্যে যা আমল নামা সে প্রাপ্ত হবে, যা যদি সেই দুনিয়ার মধ্যে করে থাকো, নেক আমল করলে ওই নেক আমলের প্রতিদান, যদি বদ আমল করে ওই বদ আমলের প্রতিদান বান্দা নিজের হাতে সে প্রাপ্ত হইবে। আমরা যা কিছু করে থাকি না কেন, আমরা সেই আমল নেক আমল করলে নেক আমলের প্রতিদান, আর বদ আমল করলে ওই বদ আমলের প্রতিদান আমরা আমাদের হাতের মধ্যে আমরা প্রাপ্ত হইব। কি উপায় হবে? কাজে দুনিয়াটা হলো কি পরীক্ষার হল, আর আমরা হলাম পরীক্ষার্থী, আর স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হলেন পরীক্ষক। এখন দুনিয়ার পরীক্ষায় যদি আমরা পাস না করি, তাহলে আমাদের ভাগ্যে জাহান্নাম ছাড়া কিছুই জুটবে না। ঠিক নয়? আল্লাহ পাক কোরআনের জায়গায় ইরশাদ করেন, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রত্যেক মানুষ তার গলার মধ্যে তার আমল নামা আল্লাহ ঝুলিয়ে দিব। ونخرج له يوم القيامة, তার জন্য আমি কিয়ামতের দিবসে তার আমল নামা বের করে দেখাবো। কিতাবান ইয়ালকাহু মানশুরা, ওই কিতাব তথা ওই আমল নামার কাছে কিন্তু যেগুলো আমি তার সামনে করে দেখাবো। আর ইয়ালকাহু মানশুরা, আমার বান্দা ওই আমল নামা খোলা অবস্থায় দেখতে পাইবে। তাহলে ভাইরা আমার, যদি আমরা নেক আমল করি তাহলে ওই আমল নামা আমরা খোলা অবস্থায় দেখতে পাইব। আমাদের আমল নামা আমাদের গলার মধ্যে আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে, আমাদের গলার মধ্যে আল্লাহ পাক ঝুলিয়ে দিবেন আমাদের আমল নামা। যদি আমরা আমল নামা যদি খারাপ করবো, আমল নামা আমাদের গলায় চলবে। আর যদি আমরা নেক আমল করি, ওই গুনাহ হয়ে আমাদের গলায় চলবে। তারপর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে তোমার আমল নামা হে বান্দা তুমি নিজে পাস করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে বান্দা তোমার আমল নামার হিসাব দেওয়ার জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট। কি উপায় হবে? আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমল নামা পাস করো, তোমার আমল নামার হিসাব নেওয়ার জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট, আমার কিছুই বলতে হবে না। কি উপায় হবে? আমরা ওই পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে এসেছি। আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক কিসের পরীক্ষা? নেক আমলের পরীক্ষা। যদি আমরা সে আমল নামা নেক না বানাইতে পারি, নেক আমল নামা যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে জাহান্নাম ছাড়া আমাদের ভাগ্যে কিছুই জুটবে না। ঠিক না? ঠিক। ফেরেশতারা আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করে থাকি না কেন, সব কিছু লিপিবদ্ধ করতেছেন। নেক আমল করলে নেক আমল, আর বদ আমল করলে বদ আমল। তখন দুনিয়ার মধ্যে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, চিন্তাই, হত্যানি করতো, চুরি, ডাকাতি, হীরাচুর করতো, ওই সমস্ত গুনাহগারেরা যখন আল্লাহর সামনে তাদের এই গুনাহের খাতা পাহাড় সম্ভব উঠা দেখতে পাবে, তখন তারা তাদের গুনাহের কথা অস্বীকার করবে। আল্লাহ পাক ইরশাদ করেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আজকের ময়দানে যখন গুনাহগারেরা তাদের গুনাহের খাতা পাহাড় সম্পর্কে দেখবে,
তখন তারা অস্বীকার করবে, আজকের এই দিন আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিব, তাদের হাত আল্লাহর সাথে কথা বলবে, আজকের এই দিনে তাদের তাদের কিছু করবে আমি আল্লাহর সাথে সাক্ষী দিবে। প্রাণের ভাইয়েরা আমার, সন্তান পিতার বিরুদ্ধে সাক্ষী দিবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি কোনো ঘরের কাজ কোনো ঘরের মধ্যে করে থাকি না কেন, ওই ঘর আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি কোনো গুনার কাজ যদি পাহাড়ের মধ্যে করে থাকি না কেন, ওই পাহাড় আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। স্ত্রী বলবে, ও আল্লাহ, আমার সাথে আমার অত্যন্ত ভালোবাসতাম, তখন যা বলতাম তাই বাজার থেকে খরিদ করে দিত, কিন্তু জীবনে কোনোদিন পর্দার সাথে চলার জন্য বাজার থেকে আমাকে কোনোদিন বোরকা খরিদ করে দেয়নি। সন্তান পিতার বিরুদ্ধে সাক্ষী দিলে সন্তান বলবে, ও আল্লাহ, আমার পিতা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য লন্ডন, কানাডা, আফ্রিকা, আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স পর্যন্ত লেখাপড়া করিয়েছেন, কিন্তু জীবনে কোনোদিন কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলেননি। ও আল্লাহ, এই সন্তানের কারণে, এই পিতার কারণে আমাকে জাহান্নাম যেতে হয়েছে, আমি চাই ওই পিতার বুকের উপর পা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে। কাজে প্রাণের ভাইয়েরা আমার, আমি ওই শিক্ষার বিরোধিতা করতেছি না। আমি বলতে চাই, আপনি আপনার সন্তানকে সব শিক্ষায় শিক্ষিত করে তুলুন, কিন্তু সাথে সাথে সেই কোরআনের শরীয়তের বিধান 5 ওয়াক্ত নামাজ তাকে শিক্ষা দেন এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলুন। অন্যথায় আপনার সন্তান ওই জাহান্নামের মধ্যে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে হাসরের ময়দানে বলবে, ও আল্লাহ, এই সন্তানের সেই পিতার কারণে আজকে জাহান্নামে যাইতে হইতেছে, আমি চাই ওই পিতার বুকের উপর পা দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে। নাউযুবিল্লাহ। কি উপায় হবে প্রাণের ভাইয়েরা আমার? কিন্তু মানুষটা বুঝে না। তাদের অন্তর থাকা সত্ত্বেও ওই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না। তাদের কর্ণ থাকা সত্ত্বেও সেই কর্ণ দিয়ে তারা শ্রবণ করে না। তাদের চক্ষু থাকা সত্ত্বেও ওই চক্ষু দিয়ে তারা ওই ভালো নজরে দেখে না। ঠিক না? যদি তাদেরকে আল্লাহ পাক কোরআনের ভাষায় কি বলেছেন জানেন? চতুষ্পদ জানোয়ার, বরং তার চেয়ে নিকৃষ্টতম জাতি। আমার কথা আমার আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমি আল্লাহ মানুষকে এবং জিনদের থেকে অনেককে জাহান্নামের জন্য মনোনীত করলাম। যাদের অন্তর রয়েছে তার দ্বারা তারা বুঝে না, যাদের চক্ষু রয়েছে তার দ্বারা তারা দেখে না, তাদের কর্ণ রয়েছে তার দ্বারা তারা শ্রবণ করে না, তারাই হল চতুষ্পদ কালআনাম, চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, বরং তার চেয়ে নিকৃষ্টতম জাতি। উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হলো কাফের পরায়ণ। প্রাণের ভাইয়েরা আমার, চতুষ্পদ জানোয়ার তথা গরু ছাগলের কোন শরীয়তের বিধিবিধান মানতে হয় না। চতুষ্পদ জানোয়ারের তো কোন শরীয়তের বিধিবিধান মানতে হয় না। তাদের আসলে উদ্দেশ্য হলো খাওয়া দাওয়া আরাম আয়ের, সেগুলো হলো চতুষ্পদ জানোয়ারের কাজ। আর আত্মকল্য প্রকাশের কাজ হলো মানুষের জন্য আসল উদ্দেশ্য হলো ওই মাওলাই কারীমের সংশ্লিষ্ট অর্জন। অতএব প্রাণের ভাইয়েরা আমার, যারা ওই মাওলাই কারীম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য নিয়ামত রাজি ভোগ করে করে ওই আল্লাহ পাকের ওই অনুগত্য স্বীকার করতেছে না, আর তারাই হলো কি চতুষ্পদ জানোয়ার, কেউ আরো নিকৃষ্টতম জাতি। কাজেই প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে অযথা গুনাহগার করার জন্য সৃষ্টি করেন নাই, বরং তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইবাদাতাল মাহমুদ আজহা ইবাদাতাল মাহমুদ আজহা। কবি বলে যে আল্লাহ পাক বলছেন মানবজাতি এবং জিনজাতিকে আল্লাহ পাক কেবল তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। কাজে প্রাণের ভাইয়েরা আমার, আমাদেরকে মৃত্যুবরণ করার পর কোথায় যেতে হবে? কবর যেতে হবে। আমাদের প্রথম জাতির নাম হলো কি? কবর। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة
الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরে হবে জান্নাতের বাগিচা সমূহের মধ্যে থেকে একটি বাগিচা, অথবা এই কবরে হবে জাহান্নামের গর্ত সমূহের মধ্যে থেকে একটি গর্ত। অতএব প্রাণের ভাইয়েরা আমার, যদি আমরা নেক আমল করি তাহলে কবরে হবে আমাদের জন্য জান্নাত, আর যদি আমরা বদ আমল করি তাহলে কবরে হবে আমাদের জন্য জাহান্নাম। যদি আমরা নেক আমল করি তাহলে কবরে হবে আমাদের জন্য জান্নাত, আর যদি আমরা বদ আমল করি তাহলে কবরে হবে আমাদের জন্য জাহান্নাম। अरे आकल न हो गाफिल, अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि जन्नतियाँ जहन्नम को अपना ठिकाना बनाना है, कि जन्नतियाँ जहन्नम को अपना ठिकाना बनाना है। তুমি চিরকাল এই দুনিয়াতে জীবিত থাকবে না, একটি এই দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হবে কবর গেছে, অথবা এই কবরে হবে তোমাদের আপন ঠিকানা। আর যদি তোমরা অথবা এই কবর এই জান্নাতি হবে তোমাদের আসল ঠিকানা, অথবা জাহান্নামী হবে তোমাদের আসল ঠিকানা। কবি বলতেছেন, যদি আমরা নেক আমল করি তাহলে জান্নাত হবে আমাদের আসল ঠিকানা, আর যদি আমরা বদ আমল করি তাহলে জাহান্নামী হবে আমাদের আসল ঠিকানা। কাজে প্রাণের আমার, এই দুনিয়াটা হলো কি বলেছিলাম আমি, এই দুনিয়াটা হলো একটি পরীক্ষার হল, আর আমরা হলাম কি পরীক্ষার্থী। আর স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন পরীক্ষা। এখন যদি আমরা পরীক্ষায় ফেল করি তাহলে আমাদের কি উপায় হবে? জাহান্নাম ছাড়া আমাদের ভাগ্যে কিছুই ঘুরবে না, ঠিক না দেখি। কিন্তু মানুষরা বুঝে না। নেককার লোকদের সম্পর্কে আল্লাহ পাক হাদিসে কুদসিতে তার ভাষা এইভাবে বর্ণনা করেছেন, أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমি একটা লোকের জন্য জান্নাতের মধ্যে এমন জিনিস তৈরি করে দিচ্ছি, যে জিনিসগুলো চক্ষু তার কখনো দেখিনি, যে জিনিসগুলো কর্ণ তার কর্ণ কখনো শ্রবণ করিনি, যে জিনিসগুলো অন্তর সমূহ তার কখনো উদাহরণ করে দেখিনি, আমি আল্লাহ ওই একটা লোকের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি বেশহুর ইলমান সহ অনেক পুরস্কার। তাই তো প্রাণের ভাইয়েরা আমার, সত্যিকার মুমিন বান্দা যারা তারা দুনিয়ার চাকরি আরাম আয়েশ তারা চায় না, তাদের আসল উদ্দেশ্য থাকে কখন এই দুনিয়ার অবসান করবে এবং জান্নাতে গিয়ে মাওলায়ে কারীমের সাথে তাদের সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। জান্নাতুল দুখিয়া রাবু কিয়া কারু, কবি বলেন জান্নাতুল দুখিয়া রাবু কিয়া কারু, আর जो है मैं तुझे देखा करो, আর जो है मैं तुझे देखा करो। ও আল্লাহ, জান্নাত বুঝি না জাহান্নাম বুঝি না, আমার মনের বাসনা হলো মাওলা গো তোমার সাথে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ হলেই তো জান্নাত পাওয়া যাবে, ঠিক না দেখি। সুবহানাল্লাহ। কাজে দুনিয়াটা হলো পরীক্ষার হল, আর আমরা হলাম পরীক্ষার্থী। আর স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন কি পরীক্ষা তথা বিচারক। যদি ওই বিচারকের দরবারে যদি আমরা ফেল করি তাহলে জাহান্নাম ছাড়া আমাদের ভাগ্যে কিছুই ঘুরবে না। যদি সত্যিকারে মুমিন বান্দা হওয়া যায়, মানুষের অন্তর মুমিনের অন্তর খোদা তাআলার আস্তানায় পরিণত হয়, ঠিক না ঠিক? आसमां और जमीन मेरा ठिकाना नहीं, आसमां और जमीन मेरा ठिकाना नहीं, मेरा ठिकाना है ईमानों का कल्ब। आसमान এবং জমিন আমাদের আসল ঠিকানা নয়, আমাদের আসল ঠিকানা হলো অন্তরের ঈমান। হযরত সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন আমি নামাজে রাত্রিবেলা দাঁড়িয়ে গেলাম, ক্রমান্বয়ে আল্লাহর আরশ আমার চোখের সামনে দেখে উঠলো। আমি আরশকে দেখতে পারেন হৃদয় সন্তুষ্ট কম্পিত। আমি আরশকে জিজ্ঞাসা করলাম, হে আরশ, আমাদের শুধু বলা হয়েছে আর রহমান আল্লাহ পাক আরশের উপর অধিষ্ঠিত, অতএব আমাদেরকে আমাদের মাসুদের সন্ধান করে দাও। এবার আরশ বলতেছে যে হে ভাই, তুমি শান্ত হও, চিন্তিত হয় না, তোমাদেরকে তো বলা হয়েছে আল্লাহ পাক আরশের উপর অধিষ্ঠিত।
তোমাদেরকে বলা হয়েছে আল্লাহ পাক আরশের উপর অধিষ্ঠিত, আর আমি আরশকে বলা হয়েছে আল্লাহ পাক মুমিনের অন্তরের মধ্যে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই ভাইজি, তোমাদেরকে বলা হয়েছে আল্লাহ পাক আরশের উপর অধিষ্ঠিত, আর আমি আরশকে বলা হয়েছে আল্লাহ পাক মুমিনের অন্তরের মধ্যে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। কাজে সত্যিকারের মুমিন বান্দা হতে পারলে মানুষের অন্তরসমূহ সূরা তাআলার আস্তানায় পরিণত হয়। এই জিনিসটা তো বলা হয় হাদিসের মধ্যে যে মুমিন বান্দা যত বড় গুনাহগারী হোক না কেন একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। মান قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। কাজে প্রাণের ভাইয়ের আমার, আমি বলতেছিলাম এই দুনিয়াটা হলো একটি পরীক্ষার দল, আর আমরা বললাম পরীক্ষার্থী, আর স্বয়ং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন কি পরীক্ষকতা বিচারক। যদি দুনিয়ার পরীক্ষা আমরা পাস না করতে পারি তাহলে জাহান্নাম কেন আমাদের ভাগ্যে কিছুই জুটবে না। কাজে আমাদের কি দুনিয়াতে পরীক্ষায় পাস করতে হবে কিভাবে? পরীক্ষা দিয়ে। কৃষ্ণের পরীক্ষা, বাড়া মুসিবতের ধৈর্য ধারণ করার পরীক্ষা, আমলের পরীক্ষা, বিভিন্ন দাওয়াতি লাইনে দাওয়াত দেওয়ার পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় বাড়া মুসিবতের ধৈর্য ধারণ করার পরীক্ষাইকে আমাদেরকে পাস করতে হবে, অন্যথায় আমাদের ভাগ্যে কিছুই জুটবে না। ঠিক। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করে তাদের থেকে পরীক্ষা নেওয়া হবে না, এইভাবেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তারা শুধু মুখে মুখে বলবে আমরা ঈমান এনেছি, আমান্না আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ পাকের উপর, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। না না না, কখনো না, এইভাবে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা দিতে হবে। ওই জান্নাতের মালিক হয়তো সহজ নয়, ওই জান্নাতের মালিক হতে হলে দুনিয়ার মধ্যে আমাদেরকে পরীক্ষা দিতে হবে। জেল জুলুম দাওয়াতি লাইনে বিভিন্নভাবে আমাদেরকে অত্যাচার সহ্য করতে হবে, বিভিন্নভাবে বালা মুসিবত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ওই বালা মুসিবতের মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা পরীক্ষায় পাস করতে পারবো। যেন পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা কেন নেওয়া হবে? যাতে করে আল্লাহ পাক জানতে পারেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এই দুই শ্রেণীর লোকদেরকে জানার জন্য এবং চেনার জন্য আল্লাহ পাক আমাদের থেকে পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ। কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা শয়তান, কারা মুনাফিক, কারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, কারা এদের থেকে পরকাল দিতে চায়, এই দুই শ্রেণীর লোকদেরকে জানার জন্য আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। এত সহজ নয় দুনিয়ার পরীক্ষায় পাস করা। কারা নেতা আর কারা পক্কা, এই দুই শ্রেণীর লোকদেরকে জানার জন্য আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। ঠিক না? এই আয়াত যখন নাযিল হয়, এই আয়াতের শানের সম্পর্কে মুফাসসিরিনে কিরাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফের জিয়ারে এলাম দিয়ে বসেছিলেন। এমন অবস্থায় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা তো আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করতেছে, এখন আমরা কি করতে পারি? এবং সাহাবায়ে কেরাম এই কথাও সাথে সাথে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে এই দোয়া করুন না যাতে করে আল্লাহ পাক আমাদেরকে এই জুলুম অত্যাচার থেকে হেফাজত করে। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো তোমাদের পূর্ববর্তী মুসলমানদের উপর এর চেয়ে অধিক পরিমাণ জুলুম অত্যাচার করা হয়েছিল। তাদের মাথার উপর করাত নিয়ে তাদের মাথাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল, তাদের শরীরের উপর লৌহ সরকার চিরুনি এমনভাবে আশ্রয় হয়েছিল, তাদের শরীর থেকে গুপ্ত অতিকম্পিত হয়ে গিয়েছিল। ওরে আমার সাহাবারা, তারপরেও তারা ইসলাম থেকে বিচ্ছুত হয়নি, তৌহিদ থেকে বিচ্ছুত হয়নি, আমার সুন্নাত থেকে বিচ্ছুত হয়নি, তারা দিনী দাওয়াত থেকে বিচ্ছুত
শুরু হয়নি, তারা দিনে দাওয়াতের দিকে তারা সর্বদা অগ্রসর হতেছিল। অতএব তোমাদের উপর অত্যাচার করা হোক, এই জন্য তোমরা ব্যথিত হও না, যাও দিন ইসলামের কাজ করতে থাকো, একদিন না একদিন ইসলাম বিজয়ীরা করবে। আর তোমাদের উপর যে অত্যাচার গ্রহণ করা হয়েছে এগুলো আমরা এখানের পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা করো। সুবহানাল্লাহ, তোমাদের উপর যে অত্যাচার করা হয়েছে এগুলো তোমাদের ইমানের পরীক্ষা। তোমরা যদি ইমানের পরীক্ষায় পাস করতে পারো তাহলে তোমরা কি জান্নাত অর্জন করতে পারবে, আর যদি ইমানের পরীক্ষায় পাস না করতে পারো তাহলে জাহান্নাম ছাড়া কিছুই ঢুকবে না। ঠিক না বেশি? در محبت هر که بودم و توند صد هزار آفرمونی کند. در محبت هر که بودم و توند صد هزار آفرمونی کند. گر بود ما جب کشد بار جفا گر بود کاجد غریزد نشملا باغ باغت چند روزا سخت سے گل بایداد باغ باغت چند روزا سخت سے گل بایداد برگ پائے خالد جرا سگل بلبل بایدہ। এই বাগানের মানে যদি তুমি ফুলের সংখ্যক পেতে চাও তাহলে বুলবুলি পাখির মতো প্রচন্ড কাঁটার খুঁজা তোমাকে খেতেই হবে। ওই প্রচন্ড কাঁটার খুঁজা খাওয়ার জন্য তোমাকে তৈরি হতে হবে। ওই জান্নাতের মালিক হয়তো সহজভাবে ভাইয়ারা ওই জান্নাত যদি অর্জন করতে হয় তাহলে দুনিয়ার মধ্যে আমাদেরকে অনেক পরীক্ষা, অনেক ত্যাগ চিকিৎসার বিনিময়ে আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে। পরীক্ষা ছাড়া জান্নাত আমরা কেউ অর্জন করতে পারবো না। ঠিক না বেশি? আজকে আমরা কত সহজে ইসলাম পেয়ে গিয়েছি। সাহাবায়ে কেরাম, পূর্ববর্তী উলামায়ে কেরাম কত ত্যাগ চিকিৎসা পরীক্ষার বিনিময়ে অর্থ পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছেন। আজকে সেই ইসলাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এই দুনিয়ার মধ্যে। এই সমস্ত পৃথিবীদের শুধু অন্যান্য দেশ নয়, আমাদের দেশের ইসলামকে নিয়ে বিভিন্ন মহল থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে যে পর্দায় দেশ থেকে উঠিয়ে দিবে, ইসলামকে দেশ থেকে উঠিয়ে দিবে, মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিবে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যতদিন পর্যন্ত তাওহীদের জনতা এই দুনিয়ার বুকে, এই বাংলার বুকে জিউ থাকবে ততদিন পর্যন্ত পর্দা বন্ধ করতে পারবে না, মাদ্রাসা বন্ধ করতে পারবে না। ঠিক আছে? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, দুনিয়ার পরীক্ষায় পাস করে তো সহজ নয়। আমরা দুনিয়ার মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। শুধু মুখে বললাম যে আমরা ইমান এনেছি আল্লাহের উপর, কিন্তু বিভিন্ন মহল থেকে যখন ষড়যন্ত্র চলবে, বিভিন্নভাবে যখন আমাদের উপর অত্যাচার জুলুম করা হবে তখন আমরা চুপ করে বসে থাকবো না? কখনো নয়। যদি বলবো যে হ্যাঁ আমরা ইমান এনেছি যেতে যাবো না, কখনো ভাবতে পারবেন না। আল্লাহর সামনে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, দাওয়াতি লাইনে আমাদেরকে পরীক্ষা দিতে হবে, বিভিন্নভাবে পরীক্ষায় পাস করতে হবে। অন্যথায় জাহান্নাম ছাড়া আমাদের কাছে কিছুই জুটবে না। ঠিক না বেশি? আল্লাহ বলছেন যে ইমান মুখে করে শুধু বললে চলবে না, সাথে আমলে চলতে হবে। তিনটি বস্তুর সমন্বয়ের নাম হল কি? ঈমান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং আমলে পরিণত করার নাম হল কি? ঈমান। কোরআন কারীমের মধ্যে যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানে কি সাথে সাথে আমলের কথা বলা হয়েছে। আল্লাহ পাক কোরআন কারীমের প্রতি বিশ্বাস করেন, إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে অপরুক্ত পুরস্কার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। শপথ সময়ের নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, ধৈর্য ও সদের প্রতি তাকিদ করেছে তারা কি ক্ষতিগ্রস্ত নয়? তারা কি সত্যিকারে পাবেন বান্দা? أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون।
যারা ঈমান নিয়েছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে পুরস্কার স্বরূপ বসবাসের জান্নাত। সুবহানাল্লাহ। ঈমানের সাথে সাথে কি আমলের কথা বলা হচ্ছে, কিন্তু মুখে মুখে ঈমান আনলাম চন্দ্রের আমলে পরিণত করতে হবে। দাওয়াতের রেসিপিটি দাওয়াতে তাবলীগের প্রতি সময় ব্যয় করতে হবে, কিন্তু মুখে মুখে ঈমান আনলাম চলবে না। যে কোনো দাওয়াত লাইব্রেরি আমাদের সামনে বাধা আসবে, ওই বাধার মোকাবেলা করতে হবে ধৈর্যের সাথে, তাহলে আমরা সেই পরীক্ষায় পাস করতে হবে। আল্লাহ বলতেছেন যে তোমরা তোমাদের আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। কি বলছেন? তোমরা তোমাদের আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের আমলের বিনিময়ে। ওয়াতিলকাল জান্নাতু আল্লাতী উরিথতুহা বিমা কুনতুম তা'মালুন। এটা ওই জান্নাত যার উত্তরাধিকার, যার মালিক বানিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে তোমাদের আমলের বিনিময়ে। কাজে প্রাণের ভাইয়েরা আমার, ঈমানের সাথে সাথে আমাদেরকে আমল করতে হবে। আর আল্লাহ পাক বলতেছেন যে তোমরা তোমাদের আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কাজে প্রাণের ভাইয়েরা আমার আলোচনা যে ভাই করবো এখানে শেষ করলাম।